আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, বরাবরের মতো আমি প্রবাসী মেয়ে আছি আবারও আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের অন্যান্য প্রবাসী ভাই বোনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আমাদের রিয়াদ দূতাবাস, আপনারা জানেন প্রতি 3 মাস পর পর আমাদের রিয়াদ দূতাবাস প্রত্যেকটা এলাকায় বা প্রত্যেকটা এক একটা ডিস্ট্রিক্টে এক একটা সিটিতে তারা যায় আমাদেরকে প্রবাসীদের সেবা দেওয়ার জন্য। সেই মোতাবেক আগামী 3 ও 4 আগস্ট শুক্র ও শনিবার তারা যাচ্ছে আলজৌফ সফরে যাচ্ছে তারা। সেখানে প্রবাসীদেরকে বিভিন্ন সেবা প্রদান করবে। আমি আবারও বলছি, আগামী 2 ও 3 আগস্ট 2024 শুক্র ও শনিবার, সময় সকাল 8টা হতে বিকাল 4টা পর্যন্ত। স্থান হচ্ছে আমাশি প্যালেস, হোটেল আল আবদালুস এর রাস্তার বিপরীত পার্শ্বে, গারা মেইন রোড, সাকাকা, আলজৌফ। আমি আমার ডেসক্রিপশন বক্সে ঠিকানা, সময়, তারিখ সব কিছুই ভালোভাবে লিখে দেব। আপনারা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সব কিছু পেয়ে যাবেন। আর আপনারা জানেন আমাদের প্রবাসীরা প্রত্যেকবারই আমাদেরকে প্রবাসীদের সেবা দিয়ে থাকে যাদের ইকামা নেই, যারা হুরুপ্রাপ্ত, যারা ইতিপূর্বে ফাইনাল এক্সিট খেয়েছেন, সবার আবেদনই তারা গ্রহণ করে এবং নতুন পাসপোর্ট জমা নেওয়া বা পাসপোর্ট রি-ইস্যু, পাসপোর্ট নবায়ন সব আবেদনই তারা গ্রহণ করেন। এবং পূর্বে যাদের পাসপোর্ট আবেদন গ্রহণ করেছিলেন বা জমা দিয়েছিলেন রি-ইস্যুর জন্য অথবা নবায়ন করার জন্য, এখন যেহেতু তারা আসছেন, তারা আসার সময় আবার পাসপোর্টগুলো নিয়ে আসেন এবং সেই পাসপোর্টগুলো যাদের পাসপোর্ট তাদের কাছে বিতরণ করেন। তারপর আপনারা আবার অনেকেই জানেন, হয়তো অনেকে জানেন না, যে পাসপোর্ট রিনিউ অথবা নবায়ন করতে কত টাকা লাগে। সেটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন কত রিয়াল লাগে। সো পাসপোর্ট রিনিউ করতে 125 সৌদি রিয়াল লাগে, ঠিক আছে। আর যারা পেশাজীবী, ভ্রমণ ভিসায় আগমনকারী, তাদের ক্ষেত্রে একটু বেশিই লাগে। পেশাজীবী বলতে যারা বিজ্ঞানী, যারা অন্যান্য বড় বড় পেশায় কাজ করেন তাদেরকে বলছে পেশাজীবী। সো তাদের ক্ষেত্রে পাসপোর্ট নবায়ন অথবা রি-ইস্যু করতে 415 রিয়াল লাগে। আর তাছাড়াও আরও বিভিন্ন সেবা রয়েছে, যেমন যারা শ্রম কল্যাণ বোর্ডের ডাটাবেজের সদস্য হিসাবে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা যাবে, তারা 130 রিয়াল লাগবে। তাছাড়াও রয়েছে ব্যাংকিং সেবা, সোনালী ব্যাংক প্রতিনিধি কর্তৃক কার্যক্রম, সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে তথ্যাদি প্রদান, আফসুরের ব্যাংকিং সম্পর্কে তথ্যাদি প্রদান, তাছাড়াও ট্রাভেল পারমিট প্রদান, সকল প্রকার কনসুলেট ডকুমেন্ট সত্যায়ন, সব কিছুই তারা করে থাকেন। তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আমি আবারও বলছি, 3 ও 4 আগস্ট আলজৌফ সফরে আসছে রিয়াদ দূতাবাস, ঠিক আছে। তো ধন্যবাদ, আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।